রঞ্জন চৌধুরী বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে ভালো বিজেপিকে ভোট দেওয়া। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কংগ্রেস এবং বিজেপির আঁতাত চলছে, কি বলবেন? দেখুন, ইন্ডিজোটটা কি নিশ্চয়ই বিজেপি করতে যায়নি, বিজেপির বিরুদ্ধে ইন্ডিজোট করতে গেছে তৃণমূল এবং আপনার কংগ্রেস। তো জোটে তো দেখা যাচ্ছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর পাশে, পিসি এবং ভাইপোকে। তাহলে আপনি কোথায় কি অরিজিনাল জিনিসটা কি? দুধ কা দুধ, পানি কা পানি, সবাই জানে। তাই অভিষেক ব্যানার্জি কী বললো সে নিয়ে আমি কোনো ইন্টারেস্টেড নয়। একটা সময় দেখা যাবে যে অভিষেক ব্যানার্জি হচ্ছে বিজেপির সব থেকে বড় ক্যাম্পেনার। ইতিহাসের খুঁজলে এই ধরনের জিনিস পাওয়া যায়। কুণাল ঘোষ দল থেকে অপসারিত হওয়ার পরে বলেছেন যে 21-এর আগেই দল জানতো পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলেছেন নিয়োগ দুর্নীতি মামলায়, কি বলবেন? কিছু বলার নেই। কুণাল যখন বলেছেন তখন নিশ্চয়ই তার মধ্যে সত্যি কিছু আছে, নইলে এত বড় একটা কথা। দল মানে কি? সুপ্রিমো মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি ওনাকে এখনো পর্যন্ত দল থেকে সরিয়ে দিচ্ছেন না কেন? পদ থেকে সরিয়েছেন, দল থেকে তো সরাইনি। নিশ্চয় কুণালদার কাছে কোনো তথ্য আছে। উনি তো বোকা লোক নন, দীর্ঘদিনের সাংবাদিক, প্রচুর তথ্য ওনার কাছে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বলেছেন 19 লক্ষ ইভিএম গায়েব করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আসল ইভিএম গুলো সরিয়ে ভুয়ো ইভিএম বসিয়ে কারচুপি করছে বিজেপি, কি বলবেন? যেটাও বিধানসভার সময় করেছিল। বিষ্ণুপুর বিধানসভা, সাতগাছি বিধানসভা, ডায়মন্ড হারবারের প্রচুর ইভিএমকে কাউন্টিং সেন্টারে যাওয়ার আগেই গায়েব করে দিয়েছিল। যেখানে ব্যাটারির পার্সেন্টেজ থাকার কথা ছিল 87%, 88, সেখানে দেখা যাচ্ছে 96%, মানে নতুন। এটা তো আপনাদের মিডিয়ার মাধ্যমে এসছে যে কী হারে ডায়মন্ড হারবার, আবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ইভিএম ওরা সরিয়েছিল। এই জন্য যেহেতু নির্বাচন কমিশন ডিপার্টমেন্টের রাজ্য বিজেপির আমি হচ্ছে কো ইনচার্জ, আমি এবং আমাদের যে ইনচার্জ শিশির বাজুরিয়া এবং ভারতী দিয়ে আমরা সকলে মিলে এবার দাবি রেখেছিলাম যে ইভিএমগুলোতে জিপিএস সিস্টেম করতে। তাহলে আপনি জিপিএস ট্র্যাক করে আপনি ধরে নিতে পারবেন যে ইভিএমটা কোথা থেকে কোথায় গেছে। ওরা তো প্রস্তাবটা দেয়নি, আমরাই তো প্রস্তাবটা দিয়েছি। তাহলে কারা করেছে আর কাদের আতঙ্ক? আমরা যদি করতাম আমরা নিশ্চয়ই জিপিএস ট্র্যাকার লাগাতে বলতাম না। সন্দেশখালী কাণ্ডে আজ আবারও হাইকোর্টে বলা হলো যে রাজ্য অসহযোগিতার কথা, সেই ছবি উঠে আসছে, কি বলবেন? নতুন কথা কি? হাইকোর্ট বসে বলবেন সিবিআই ইডি তদন্ত করতে যাবে। ফেডারেল স্টেটের স্ট্রাকচার অনুযায়ী পুলিশকে তো হেল্প করতেই হবে। পুলিশ যদি না করে, ভাইপো পিসির কথা চলে মেরুদণ্ডহীন সরীসৃপের মতন, তো এইভাবে চলবে। খুব বেশি কিছু এখনো যাবে না। মেইন মাথাটাকে ধরতে হবে, সাজান ভাজান নয়, মদতদাতা। ভাইপোকে গ্যারেজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে। আপনি কালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন বিজেপির কর্মী সমর্থকদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত যদি কিছু বলেন। নির্যাতন মানে মারছে, ধরছে, উল্টে পুলিশকে দিয়ে কেস দিচ্ছে। কেস মানে এত কিন্তু আপনারা শুনতেন যে মার্ডার কেসে জড়িয়ে দিত, গাঁজা কেস তো এখন দিতেই পারবে না। গণধর্ষণের কেসে জড়াচ্ছে। এই যে আপনারা যে এতদিন সাংবাদিকতা করেছেন, হিন্দু মুসলিম হন যাই পারে হন, কোনোদিন শুনেছেন যে দলবদ্ধভাবে হিন্দু ছেলেরা কোনো মুসলিম মেয়েকে রেপ করেছে? তাও আবার বিজেপি। এই আপনাদের আমি তথ্য দেখাচ্ছি। এই রামনগর থানায় বিজেপি 4 জন কার্যকর্তা, তাদেরকে ইলেকশন ঘোষণার ঠিক আগেই একটা 46-47 বছরের মহিলার কে নাকি তারা ধর্ষণ করতে গেছে, যাদের বাড়ি কারো 5 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার দূরে। তাদেরকে 376 অর্থাৎ গণধর্ষণের সেকশন জুড়ে 2 জনকে অ্যারেস্ট করে জেল খাটালো। আমি ইন্টারফেয়ার করার পর তারপর বাকি 2 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি, কিন্তু জামিনও তারা পাচ্ছে না। আচ্ছা, আপনারা চিন্তা করুন তো, একটা ব্যক্তিকে যখন মিথ্যা ধর্ষণের কেস দেওয়া হয়, তার পরিবারে যদি কোনো মেয়ে থাকে তার কীরকম পরিস্থিতি হয়, তার মা বাবার কী পরিস্থিতি হয়, তার স্ত্রীর কী পরিস্থিতি হয়। আমি তাদের কাছে প্রমাণিত করাই মুশকিল যে আমি কোনো রেপিস্ট নই।
এই অভিষেক ব্যানার্জি এবং তার পুলিশ বাহিনী আমার মতো একটা কার্যকর্তা, যাকে সকলেই জানে, আমাকে পর্যন্ত রেপ কেস দিয়েছে। আমি আমি জানতাম ওরা বিভিন্ন কেস আমাকে অ্যারেস্ট করে আবার ট্যাগ করাবে। আমি আইটিআই করে এই যে তথ্য পেয়েছি, সে তথ্যতেও দেখুন একদম পরিষ্কার রয়েছে যে বিষ্ণুপুর পিএস কেস নাম্বার 43, তাতে রেপ সেকশন দেওয়া আছে। এটা আমি কোয়াশিং করে দিয়েছি। এই ডিসচার্জ অর্ডার ফলস কেস, পুলিশ এগেনস্টে কেস করতে বলেছে। মানে আমি যে কোয়াশিং করে ডিসচার্জ করে দিয়েছি ফলস কেসটায়, সে তথ্য নেই। ডিসচার্জ হয়েছে 5 মাস আগে, 8 মাস আগে, আর 15 দিনে আমাকে তথ্য দিচ্ছে আমার রেপ কেস আছে। এবং এই সব তথ্য নিয়ে মানে আমার কাছে কপি যখন এসছে, ভাইপোর কাছেও গেছে, ববির নামে এত কেস। ভাইপো তো নিজে বলার হিম্মত নেই, জেনে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে ববি। তো সেই জন্য কী করলো, শওকত মোল্লাকে বললো ববি হচ্ছে রেপিস্ট। সাথে কাছে একটা মিটিংয়ে বললো তো শওকত মোল্লা, আমি ওর এগেনস্টে যে অ্যাকশন না নিচ্ছি। দম যদি না ব্যবহার করতে পারি শওকতের, তো আমার নাম ববি নয়। কিন্তু বেচারি ভাইপোর জন্য ঝাড় খেল। যে ভাইপো এটি স্কুল থেকে বিতাড়িত ছাত্র টিসি পাওয়া, সিঙ্গেল ডিজিট ক্লাস 8-এর প্রত্যেকটা সাবজেক্টে কোনো একটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তার বুদ্ধিতে ওর মরণ হলো শওকতের। আমি ছাড়বো? হাইকোর্ট কোয়াশিং করে দিয়েছে, ফলস রেপ কেস, পুলিশ এগেনস্টে অ্যাকশন নিতে বলেছে। আমি ছাড়বো? আপনি ওগুলো ছাড়তেন? তো এইরকম আমার মতো লিডারকে যদি এরকম কেস দিয়ে দেয়, আমাদের ছেলেদের যদি কেস দিয়ে যায় গণধর্ষণে। কদিন আগে আমাদের এই লোকসভার কনভেনার দেবাংশু পান্ডা আর একজন ফলস কেসে অ্যারেস্ট করে এতদিন জেল খাটালো উত্তম বাগের নামে, আবার একটা রেপ কেস দিয়েছে। কেসের নাম্বার কত? 10/2024। মানে এত নোংরা, এত অশালীন। আর এই পুলিশ অফিসারগুলো ভাবি, যেগুলো WBCS, WPPS, IAS, IPS হয়ে রয়েছে পুলিশ অফিসার এবং অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা, আমি ভাবি একবার মাঝে মাঝে যখন একা থাকি ভাবি, আচ্ছা আমরা যত স্টুডেন্ট লাইফে ছিলাম যে IAS, IPS এটা আলাদা গ্রেড। এই ডায়মন্ড পুলিশের কাজকর্ম, ডায়মন্ডের অ্যাডমিনিস্ট্রেশন কাজকর্ম দেখে কোনো ভদ্রবাড়ির বাবা মা তাদের ছেলে মেয়েকে IAS, IPS, WBCS, WBS করতে চাইবে? যে কতগুলো অশিক্ষিত নেতা, যাদের ভুয়া পিসির হচ্ছে ভুয়া ডক্টরেট ডিগ্রি, ভাইপোর হচ্ছে ভুয়া MBA ডিগ্রি, তাদের কথাতে তাদের জুতোলেহন পদলেহন করতে করতে আজকে ওই স্ট্যান্ডার্ড গ্রেডের IAS, IPS, WBPS, WBCSটা কি নোংরা কাজ করছে না? গণধর্ষণে মামলা দিচ্ছে বিজিবি, তাদের অপরাধ তারা বিজিবি করে, ধরো, অ্যারেস্ট করো, আর ইলেকশনটা চুপচাপ করা, কোনো কারোর কর্মী পাওয়া যাবে না। এই অবস্থা হচ্ছে ডায়মন্ডের। আর কি বলবো, তথ্য সমর্থ বলছি তো, আর কিভাবে আপনাদের বোঝাতে পারবো? আমার শেষ প্রশ্ন, যে বারবার উঠে আসছে একই ছবি, বিজেপির ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, সেই ঘিরে চলছে বিক্ষোভ, কি বলবেন? ডায়মন্ড হারবার, সেই ক্ষেত্রে ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীরা কতটা নিরাপদে রয়েছে? তো দেয়াল লিখেছিল বোম মারতে গেল, এর আগে তো কভার করলেন আপনারা। বাপ্পাদিত্য ফলতার ফতেপুরের, তার অপরাধ, সে দেয়াল লিখেছে। যার দেয়াল তার পারমিশন নিয়ে লিখেছে, এতে লিখিত পারমিশন তার হিম্মত নেই, মৌখিক দিয়েছে, তাকে দিয়ে আবার বাপ্পার বিরুদ্ধে লিখিত অভিযোগ এনেছে। রাত 1টার সময়, 2টার সময় বোম মেরেছে, বলছে তার 6 বছরের মেয়েকে কুচু করে ফেটে দেবে, তার 13 বছরের মেয়েকে রেপ করে নাকি ভাসিয়ে দেবে। কমপ্লেন করা হলো, অভিযোগ করা হলো, কোথায় 21% কোথায় অ্যারেস্ট হয়েছে? ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্ট, অভিষেক যা বলবে তাই শুনবে। এখানে ডেকোরেটরদেরকে ফোন করে থ্রেট করা হচ্ছে, ওদের প্যান্ডেল করতে দেওয়া যাবে না। মাইক আলাদের থ্রেট করা হচ্ছে যে কোনো মাইক দেওয়া যাবে না। ইচ্ছা করে যেখানে ধরুন একটা প্যান্ডেলের ভাড়া 20,000 টাকা, তাদের বলছে 1 লাখ টাকা চাইবে। মানে সর্বশান্তভাবে মানুষদের কতভাবে প্রতিরোধ করা যায় চিন্তা করতে পারবেন না। একটা জায়গায় যদি আমরা একটা প্রোগ্রাম চাই, সে প্রোগ্রাম আটকে রেখে দিচ্ছে এমসিসি। ডিএমকে আমি বললাম, ভুল করছেন আপনার অফিসাররা, বারণ করুন। 3 দিন হয়ে গেছে, পারমিশন পেলাম না বজবজে। ডিএমকে বলার পর 4টে 4:30 প্রোগ্রাম, 3টের সময় পারমিশনও কবে দিচ্ছে। বলছি চিন্তা করুন, আপনি করতে পারবেন একটা প্রোগ্রাম? ডেকোরেটরকে বললাম স্টেজের জন্য, ওখানকার কার্যকর্তা বলেছিল তাকে থ্রেট করেছে, সে বলছে না আমি পারবো না।
মাইকেলের একই অবস্থা, বজবজ ফলতাতে সমস্ত ডেকোরেটরদের ভয় দেখে তাদের সবকে করছে। কে না জানে, আপনাদের মতো কত সাংবাদিককে মেরে পিটিয়ে ঠান্ডা করে দিল, কত হসপিটালে ভর্তি হয়ে রইল, ক্যামেরা ভাঙচুর করলো, আপনাদেরই শেষ করে দিচ্ছে সাধারণ মানুষদের কী অবস্থা।